সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের একটি ফটো এডিট টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকের টিউটোরিয়ালটি তোমরা খুব সহজেই দেখতে পাবে যে এই ছবিটাকে কিভাবে প্রপার প্রফেশনাল লুক দেওয়া যায়। সো এটা একটি মোবাইল ফটো, তোমরা দেখতে পাচ্ছ এখানে মোবাইল ফটো, অতটা ডিটেলসেও নেই। সেই ফটোটা আমরা রিকভার করব লাইটরুমের সাহায্যে। তো চলো দেরি না করে এডিটটা শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের যেতে হবে এডিটে গিয়ে আমরা লাইটে যাব। লাইটে গিয়ে আমরা ব্ল্যাক -20 করে নেবো অ্যান্ড হোয়াইটটা একটু বাড়িয়ে নেবো 4 या 5, আর শ্যাডোটা একটু ইনক্রিজ করবো কারণ এখানে ডাল লাগছে একটু, ফটোটা অতটা ঠিক লাগছে। হাইলাইটটা একটু কমাবো আর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেবো যাতে ফটোটা ফেড না লাগে, আর এক্সপোজারটা হালকা বাড়িয়ে নেবো, অতটা ঠিক লাগছে। ওকে, এখান থেকে হয়ে যাওয়ার পরে তোমরা এখানে কার্ভ চিহ্ন আছে, এই যে কার্ভে চলে যাবে। কার্ভে গিয়ে জাস্ট যে হোয়াইট আছে ওইটা সিলেক্ট করে নাও, হোয়াইট কার্ভটা। সো এখান থেকে দেখে নাও আমরা এইটা একটু আপে যাবে আর নিচে শ্যাডোটা একটু ডাউনে যাবে, জাস্ট এস কার্ভের মতো। এরপরে যাব রেডে গিয়ে নিচে শ্যাডোতে একটু ডাউন করব, জাস্ট অল্প। সো এরপরে যাব ব্লুতে গিয়ে একটু উপর থেকে হাইলাইটটা একটু ডাউন করব। ওকে, এরপরে গ্রিনে গিয়ে হালকা মিড টোনে একটা ডট নিয়ে নেবো, হালকা ডাউন করব, হালকা একদম। এরপর কালারে যাব, কালারে গিয়ে টেম্পারেচারটা -2 করে নেব আর ভেভিয়েন্সটা বাড়িয়ে নেব আর স্যাচুরেশনটা হালকা কমিয়ে নেব। সো এখান থেকে যাওয়ার পরে আমরা কালার মিক্সার টুলে চলে যাব। সো কালার মিক্সার টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব স্কিন কালারে, অরেঞ্জ বলতে পারো, একটু ব্রাইট করে নেব স্কিনটা, লুমিনেন্সটা বাড়িয়ে নিয়ে। এরপরে যাব আমরা গ্রিনে গিয়ে স্যাচুরেশনটা ডাউন করব 20-র আশপাশে। ওকে, এরপর লুমিনেন্সটা বাড়িয়ে নেব আর হিউটা একটু চেঞ্জ করে নেব মাইনাসের দিকে। এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা ব্লুতে যাব, ব্লুতে গিয়ে লুমিনেন্সটা কমিয়ে নেব আর স্যাচুরেশনটা ডাউন করে নেব। সো এখান থেকে হয়ে যাওয়ার পরে ডান করে নেব। সো এরপরে আমরা যাব কালার গ্রেডিং অপশানে, মানে টুলে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। সো ফার্স্ট যাব আমরা শ্যাডোতে। এখানে শ্যাডো যে লেখা আছে এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে স্যাচুরেশন -7 করে নেবে আর হিউটা জাস্ট অল্প একদম, এমনটাই ঠিক লাগছে। তো এরপর আমরা যাব মিড টোনে। সো মিড টোনে যাওয়ার পরে এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে নেবো 20-র আশপাশে আর হিউটা চেঞ্জ করে নেবো +185। ওকে, 185-এর আশপাশে। সো এরপর আমরা যাব হাইলাইটে গিয়ে এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবো অল্প আর এর হিউটা রাখবো একটু ইয়েলো টোনে। সো এখান থেকে তোমরা এটা করে নিতে পারবে এমন ভাবে, ঠিক। ওকে, সো এটা হয়ে যাওয়ার পরে তোমরা ডান করে দেবে। সো এরপরে আমরা যাব ব্লার আইকনে। সো ব্লার আইকনে গিয়ে এর অ্যামাউন্টটা রাখবে 82 বা 85 এরকম আশপাশে, আমি 82ই রাখছি। সো এখানে একটু লোড নেবে, তোমরা একটু ধৈর্য ধরে কাজটা করবে। সো এখানে পিছনে যে ডেপ বা ব্লার বলো, ব্লারটা ক্রিয়েট হবে, এখানে একটু লেট হবে। সো আমার হয়ে গিয়েছে, জাস্ট এখানে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। জাস্ট এরপর থেকে তোমরা ক্যাডিয়া আছে এই অপশনটাতে ক্লিক করে নেবে, এটা প্রপার একদম ডিএসএলআর লুক দেয়, এখান থেকে ওকে করে নেবে। সো এরপরে আমরা যাব ইফেক্টে যাওয়ার পরে ভিগনেটে যাব, ভিগনেটে গিয়ে অ্যামাউন্টটা কমিয়ে নেবো মাইনাসের দিকে আর ফেদারটা একটু ইনক্রিজ করে নেবো। সো এরপর আমরা ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে শার্পনিং অ্যামাউন্টটা 100-এর আশপাশে করে নেবো, 96 রাখছি। মাস্কিংটা করে নেবো 62, ডিটেলসটা একটু বাড়িয়ে নেবো 36-এর আশপাশে। নয়েজটা একটু বাড়িয়ে নেবো, নয়েজ ডিটেকশন আর কালার ডিটেকশনটা একটু বাড়িয়ে নেবো। জাস্ট এখান থেকে হওয়ার পরে তোমরা চলে যাবে সিলেক্টিভ টুলে যাওয়ার পরে এখানে প্লাস আইকনে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেবে, এমনভাবে একটা সার্কেল ক্রিয়েট করে নেওয়ার পরে ইনভার্ট অপশানে ক্লিক করে নেবে। সো এরপরে আমরা চলে যাব লাইট অপশানে, লাইটে গিয়ে হালকা এক্সপোজার অল্প করে কমিয়ে নেব আর হোয়াইটটা একটু বাড়িয়ে নেব আর শ্যাডোটা একটু ব্ল্যাকটা একটু বাড়িয়ে নেব, জাস্ট ব্ল্যাকটা একটু বাড়িয়ে নেব। সো এখানে হয়ে যাওয়ার পরে ডান করে নেবে। সো দেখতে পাচ্ছ এখানে পিম্পেলও আছে, পিম্পেলগুলো তোমরা এরকম চাইলে অল্প অল্প করে রিমুভ করতে পারো। আর এখানে লেখা দেখাচ্ছে যে হিলিং টুল ইউজ করলে যে লেন্স ব্লার করেছিলে, যে ব্যাকগ্রাউন্ডে ব্লার, ওটা প্রিভিউতে দেবে না, মানে দেখতে পাবে না। জাস্ট চাপ নিও না, এটা কমপ্লিট করা হয়ে গেলে তারপরে তোমরা দেখতে পাবে। জাস্ট তোমরা যেখানে যেখানে পিম্পল আছে জাস্ট এখানে পেন করলেই পিম্পলগুলো গায়েব হয়ে যাবে।
তো তোমরা এগুলো জাস্ট আমি দেখানোর জন্য করছি, তোমরা যত এগুলো প্র্যাকটিস করবে ততটাই ছবিটা ভালো হবে আর কি। এখানে যে হেয়ারগুলো আছে ওগুলো রিমুভ করতে পারবে। সো টিক করে নেবে ওখান থেকে হয়ে যাওয়ার পরে। সো এরকম একটা গ্লিচ মতো হয়ে যাবে, তোমরা ভয় পেও না। এখান থেকে এটা ডান হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছ একটু ছবিটা ডাল লাগছে, একটু মাস্কিং টুলে গিয়ে এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেবো, নিয়ে ফেসের উপরে একটা এরকম রাউন্ড শেপ করে নিয়ে লাইটে যাব, গিয়ে হালকা বাড়িয়ে নেবো জাস্ট, আর সামনেটা একটু বাড়িয়ে নেবো। জাস্ট দেখো বিফোর অ্যান্ড আফটার দেখো।